এই 5 লক্ষণ থাকলেই আপনি বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান লোকের পরিবার ও সমাজে কদর বেশি। তবে আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা নিজেকে বেশ বুদ্ধিমান মনে করে। আবার একদল এমনও আছেন যারা ভাবে তারা বোকা। আসলে নিজের বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী নন। এজন্য মানুষ খুব কমই বুঝতে পারেন যে সে কতটুকু বুদ্ধিমান। এই ভুলে কেউ নিজেকে বোকা ভাবেন, আবার কেউ চতুর ভেবে বোকামি করে বসেন। অনেক সময় এই বোকামি অনেক বড় বিপদেরও কারণ হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীরা বিভিন্ন সমীক্ষা অনুসারে জানিয়েছেন বুদ্ধিমানদের বেশ কিছু লক্ষণ আছে। তাই এসব লক্ষণ আপনার মধ্যে থাকলে হতে পারেন আপনিও বুদ্ধিমান। কারণ বুদ্ধিমানদের চাল চলন, কথাবার্তা ও দৃষ্টিভঙ্গি অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে। চলুন তবে জেনে নেওয়া যাক আপনি সত্যিই বুদ্ধিমান কিনা। নাম্বার 1, স্মৃতিশক্তি প্রখর। বুদ্ধিমান ব্যক্তিদের স্মৃতি অনেক প্রখর হয়ে থাকে। তারা কম সময়েই অনেক কিছু শিখতে পারেন। কারণ মেধাবীরা যে কাজটি করেন তা মনোযোগ সহকারে করেন। আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে অবশ্যই বুদ্ধিমানদের মধ্যে আপনিও একজন। লক্ষ লক্ষ স্মৃতি, হাজারো কারণ, শত শত মুহূর্ত চিরকাল থেকে যায়। স্মৃতি এক প্রকার তথ্য সংরক্ষণ করার ক্ষমতা, যার দ্বারা মানুষ প্রতিনিয়ত নতুন নতুন তথ্য সংরক্ষণ করতে থাকে। নাম্বার 2, সফলতার পেছনে না দৌড়ানো। বুদ্ধিমানরা কখনো সফলতার পেছনে দৌড়ান না, বরং বর্তমান নিয়েই বেশি ভাবেন তারা। আপনি যদি সবার মতো সফল হওয়ার জন্য না দৌড়ান তবে আপনি বুদ্ধিমান, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। নাম্বার 3, সহানুভূতি ও সমবেদনা। আপনার মধ্যে কি সহানুভূতি এবং সমবেদনা আছে? একজন ব্যক্তি যত বেশি সমবেদনাশীল ততই তারা অন্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। ভালো যোগাযোগ দক্ষতা বুদ্ধিমানের লক্ষণ। এমন ব্যক্তিরা যেকোনো পরিস্থিতিতে সমস্যার সমাধান করতে পারেন। সহানুভূতি হচ্ছে অন্যের চোখ দিয়ে কিছু দেখা, অন্যের কান দিয়ে কিছু শোনা, অন্যের হৃদয় দিয়ে কিছু অনুভব করা। আপনি যদি অন্যদের সুখী করতে চান সহানুভূতি অনুশীলন করুন। আপনি যদি সুখী হতে চান সমবেদনা অনুশীলন করুন। নাম্বার 4, কৌতূহল। সব বিষয়েই কৌতূহল থাকা ভালো। এতে কোথায় কি ঘটছে, কেন ঘটছে, এসব সম্পর্কে ধারণা পাওয়া যায়। যদি এসব বিষয়ে আগ্রহী হন তবে আপনিও একজন বুদ্ধিমান মানুষ। বিশেষজ্ঞদের মতে বুদ্ধিমানরা জ্ঞানী হয়ে থাকেন, কারণ তারা বিভিন্ন বিষয়ে জানতে আগ্রহী। সাফল্যের জন্য কৌতূহলের চেয়ে ভালো অনুঘটক আর নেই। নাম্বার 5, আত্মসংযম। আত্মসংযম কষ্টকর হলেও বুদ্ধিমানরা কখনো এ বিষয়টি এড়িয়ে যান না। আবেগকে ধরে রাখা বা আবেগমূলক সিদ্ধান্তের ফলে আপনার পরিপক্কতা প্রসারিত হয়। আবেগ দিয়ে কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না বলে মত বিশেষজ্ঞদের। তাই বুদ্ধিমানরা যেকোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখান না, বরং সিদ্ধান্তের আগে বিশ্লেষণ করেন। নিজেকে পরিচালনা করতে আপনার মাথা ব্যবহার করুন। অন্যদের পরিচালনা করতে আপনার হৃদয় ব্যবহার করুন। যে অন্যদের নিয়ন্ত্রণ করে সে শক্তিশালী হতে পারে, কিন্তু যে নিজেকে আয়ত্ত করেছে সে এখনও শক্তিশালী। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার বন্ধু ও আপনার ভালোবাসার মানুষদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে ফিরছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।